হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। এটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যে এটা আমার খামার না, এটা হলো আমার বন্ধুর খামার। বন্ধুর খামারে এখানে কালার বাট আছে, এই জায়গায় আছে 2000 পিস মুরগি। এই কালার বাটের বয়স মনে হয় আজকে 18 দিন বয়স। দেখেন বাচ্চাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে চলে বেড়াচ্ছে আর সুস্থ আছে বাচ্চাগুলো সব। এই যে দেখেন, আজকে আমি শুনবো যে তার কাছ থেকে যে সে মুরগি কি পরিচর্যা করে। এই যে দেখেন, তার হলো অটো ড্রিঙ্কার। আমারও কিন্তু অটো ড্রিঙ্কার, কিন্তু আমি অটো ড্রিঙ্কার ইউজ করি না, কারণ ড্রিঙ্কার ইউজ করলে ওই যে দেখেন পটটা, ওই পটটাতে দেখেন কেমন ছ্যাদলা ধরে গেছে। ঠিক আছে, ওই ছ্যাদলাটার কারণে পানিতে গ্যাস হয়ে যায়, গ্যাস হয়ে যাওয়ার কারণে মুরগি খেলে অসুবিধা হয়। ওই জন্য আমি অটো ড্রিঙ্কারে পানি দিই না। এই পটে পানি দিই, মনে করেন আমি প্রতিদিন 2-3 বার করে ধোয়া পরে আমার মুরগি টাটকা পানি খাইতে পারে, মুরগি অসুবিধা হয় না। আর এর মুরগিটা কিন্তু অনেক সুন্দর। এই যে দেখেন, খামারটাও বড় আছে, আমার মতন খামার, কিন্তু এর নিচে আমার ছাদের উপরে। এই যে মুরগিগুলোর পরিচর্যা এই, আর এই যে দেখেন এই ওষুধটা খাওয়ায়ও। এই যে এটা কি ওষুধ, এটা হলো জিঙ্ক জিঙ্কস ওষুধ। এটা মনে হয় তো 3 লিটারের ওষুধ, এটা 3 লিটারের ওষুধ। এই যে ফিট খায় ও ও ব্রয়লারের ফিট খায়, প্ল্যানেটের ফিট। এই যে প্ল্যানেটের ব্রয়লার খায় প্ল্যানেট, বুঝতে পারতে প্ল্যানেট ব্রয়লার স্টার্টার ফিড। এখনও এদের স্টার্টার চালাচ্ছে, স্টার্টার। এই যে আমার শিষ্য এই খামারে আইছে, আমরা সবাই দেখতে আসলাম। খামারটা মোটামুটি সুন্দর, মুরগিগুলো সুস্থ আছে। দেখেন এর ভিতরে কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা নেই, চারিপাশের পর্দা তুলে দেওয়া, কোনো গ্যাস হওয়ার সম্ভাবনা নেই। আর মুরগিগুলো সুস্থ আছে। আমার মনে হয় তো মুরগিগুলোর ওয়েট আজকে 250 থেকে 300 এর ভিতরে আছে। মুরগিগুলো একরকম সাইজ, আমার মুরগিগুলো এরকম। আমার মুরগিগুলো এর থেকে একটু বড় আছে, যেগুলো ছোটো ওইগুলো এর থেকে বড়, আর যেগুলো বড় সেগুলো হলো আপনার এখন 600 গ্রাম করে হয়ে গেছে। মুরগিগুলো আমার দেখে ভালো লাগতেছে, কারণ মুরগিগুলো সুস্থ আছে সব। এই যে দেখেন, যে খামারে ঢোকার আগে, এটা আমার বন্ধু, এই যে খামারে ঢোকার আগে স্প্রে করতেছে, দেখেন কত ফাইনভাবে। এরকম ছোটোখাটো নিয়মগুলোই কিন্তু মেনটেন করতে হয়, তাহলে মুরগি পোষা যাবে। কারণ এরকম ছোটো ছোটো কারণ থেকেই বড় বড় রোগ হবে মুরগির। এই জন্য কার পায়ে কি আছে সবাই চেষ্টা করবেন যাতে পায়ে স্প্রে দিয়ে ঢোকার জন্য। এই যে বন্ধু, মুরগির বয়স কয়দিন আছে? আজকে আছে 11 তারিখ আনিলাম, আর কটা 15 তারিখে 2 দিনই আনানো। মানে 2 রকম, তাও এক সাইজ হয়ে গেছে। বয়স কত আসছে আজকে? 11 তারিখ, আজকে 26, তাহলে 11 প্রথমে কইলাম 11 আর এইদিকে 10, 21, আজ 15 দিন হচ্ছে। ছোট বেড়া 15 তালি দিন, মনে হয় হচ্ছে 11 দিন। 15 দিন আর একটা 11 দিন। মুরগিগুলো সব সুস্থ আছে দেখ। আর সাইজ একরকম হয়ে গেছে, আমাদের তো এরকম হয়ে গেছে, সেম এরকম হয়ে গেছে না ছোটো কাটা। তুই তো পরে করে আর গেছিস না। কাল ঘুরা গেল কি দেখেন মুরগিগুলো সব লাফালাফি করতেছে, সুস্থ আছে মুরগিগুলো। এরকম দৌড়াদৌড়ি করলে মুরগি ভালো হয়। ছড়াই দে তুই। হ্যালো গাইস, এই যে আপনাদের বলছিলাম নিম পাতা দেওয়ার জন্য, এই দেখেন আমার বন্ধু এই জায়গায় নিম পাতা দিছে। নিম পাতা একটা উপকার আছে, আপনার কৃমির সমস্যা হবে না, পায়খানার সমস্যা হবে না। নিম পাতার একটা বাতাস গায়ে লাগলেও অনেক উপকার পায়। আপনারা চেষ্টা করবেন সবাই নিম পাতা দেওয়ার জন্য। আর মুরগিগুলো সুস্থ আছে। আজকের ভিডিওটা এখন থেকে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, একটা লাইক দিবেন। ধন্যবাদ।